হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা তো হঠাৎ করে ঘুরতে চলে গেছি। তো ঘুরতে যেয়ে এখানে আবার বলতেছি চলো আমরা ভিডিও বানাই, ব্লগ ভিডিও। এটা অনেক আগের ভিডিও। তো আমরা এটা আপলোড করার জন্য করছিলাম না, তারপরেও মানে এমনি দুষ্টামি করে করছিলাম ভিডিওটা। এদিন হয় কি, আমরা আসলে প্ল্যান করে ঘুরতে যাই না, হুট করে প্ল্যান হয় যে আমরা ঘুরতে যাব। তো আমি বলি আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে ভিডিও বানাচ্ছি, শিলাইদহ চরে গেছিলাম। তো এখানে আমরা একটা নৌকায় উঠতে যাচ্ছিলাম, তো নৌকাটা মানে আসতে লেট করছে। পরে মানে একটা নৌকা চলে গেছে, ওখানে কিছু বাইকে কয়েকটা ছেলেরা উঠছিল, যার জন্য আমরা ওই নৌকায় উঠি নাই। দেন আমরা হচ্ছে মনে করলাম যে ওরাদের সাথে গেলে ভালো হবে না, এই জন্য আমরা এখানে পটলের ক্ষেতে আছে ওখানে দাঁড়াইলাম যে পরবর্তী যে নৌকা আসবে সে নৌকায় আমরা যাব। তো দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকতে চলো আমরা ভিডিও বানাই। তো এখন বলতেছি এই দেখো, আমি এর আগেও আসছিলাম, আগের বছর একবার আসছিলাম, এসে দেখছি এখানে পটলের ক্ষেত আছে আর এটা ছিল মাটিতে। আর এবার দেখতেছি এটা মাচা করে দিছে, আমাদের পাবনার ভাষায় এটা মাচাই বলে বা জাংলা বলে আর কি। তো তো এরকম করে দিছে, দেখলাম অনেক পটল হয়ে আছে। তো আমরা এখানে ভিডিও বানাইতেছিলাম এরকম করে। তো এদিক দিয়ে দুইজন যাচ্ছিল আর বলতেছিল কি যে তোমরা টিকটক করতেছো। তো আমরা বলতেছি না, টিকটক করতেছি না। তো ওরা আমার সঙ্গে গেছে, আরো চারজন ছিল, তারা ভিডিও করে দিছে। পরে বলতেছি এই দেখো এখানে আরো কি 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 সবজি গাছ লাগাইছে। তো আমরা এদিকে যাচ্ছি, ওইদিকে মানুষও যাচ্ছে। তো আমরা আরেকটা ফ্রেন্ড, আমার ফ্রেন্ড না, ওরা আমার ছোট, ও বলতেছে যে আপু ওইদিকে যাইও না। তো বলতে বলতে এখানে আবার দেখতেছি ঢেঁড়স গাছ লাগাইছে, ওইদিকে ধুন্দুল গাছ, আর মাটিতে আছে যে মিষ্টি কুমড়া গাছ, এইগুলাই দেখতেছিলাম। এগুলাই ওরা বলতেছিলাম যে আমার বাসায়ও এইগুলা গাছ আছে, আমি বাড়িতে সবজি লাগাই, সবজি গাছ লাগাই, আমার ভালো লাগে সবজি গাছ লাগাইতে। এগুলা বলতে বলতে তো ওরা যেহেতু হঠাৎ করে আমরা প্ল্যান করে চলে গেছি ওখানে, তো ওদের একটা গল্প বলতেছিলাম যে তোমাদের একটা গল্প বলি, এরকম একটা আমাদের ফ্রেন্ড একটা অসুস্থ হয়েছে, তো আমরা হচ্ছে দেখতে যাব। তো রীতিমতো গেছি, অনেক দূর, চিনি না, তারপরে ফোনে ফোনে যোগাযোগ করে গেছি। যাওয়ার পরে কেমন যেন ওই যে লিচুর সময়, যে ফেব্রুয়ারি মার্চের দিকে, ওই টাইমে যাওয়ার পরে তো লিচুগুলো ছোট ছোট কাঁচা কাঁচা ছিল, তখনও পাকে নাই। ওই টাইমে গেছি তো, যাইতে ভ্যানে করে গেছিলাম, যাইতে অনেক মজা লাগছে, মজাই করছি। কিন্তু আসার পরে হয়েছে কি, চলে গেছে। আমরা ওদের বাসায় তেমন কিছু খাই নাই। শুধু ওরা আমার একটা, ওদের বাসায় যেয়ে দেখলাম যে ছোট ছোট আম গাছ আছে। তো আম গাছের থেকে আমাদের খুব ভালো লাগলো, তো একটা আম পাড়া হয়েছিল আর কি, ওর আম্মু পেড়ে দিছিল, ছিলে দিছিল, আমরা ওটাই, টক ছিল অনেক, খাইতে খাইতে আসতেছিলাম। দেন খাইয়ে আসার পরে আমি বাসায় চলে আসছি। বাসায় বলে যাই না, বাড়িতে বলে যাই নাই। তো বাসায় চলে আসার পরে তো আমি তো সেই ঘুম, 2 দিন তো বিছানা থেকে উঠে দাঁড়াইতেই পারি না, এত ঘুম। তো আমার তখন মনে হয়েছে কি হায় আল্লাহ, কই বা গিয়েছিলাম, কোনো মানে পেট আত্মারি আসর টাসর লাগলো নাকি, এরকম আছে না যে জিন পরি আছে, যে ভূত বলতে কিছু নেই, পরে জিন পরি বলতে কি আছে। তো আমার, আমি মানে স্বপ্ন দেখতেছি, হ্যাঁ ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখতেছি যে আমি, আমার দাদা একটু এইগুলা সম্পর্কে জানে। তা আমি আবার দেখতেছি, ভাবতেছি যে মানে কোথায় কোথায় গেছিলাম, বাসায় যেহেতু বলে যায় নাই, ওই ভয়টা আমার কাজ করতেছে যে বাসায় তো বলে যায় নাই, এই প্রথম কোথাও গেছি বাসায় বলে যায় নাই। তারপরে ওটা বলতেছি যে দেখতেছি যে আমি গট গট করে বলে দিচ্ছি যে আমি কোথায় কোথায় গেছিলাম আর ওই কোথায় থেকে আমার উপর আসছে। তখন তারপরে আমার ঘুমটা শেষ হয়ে যায় যে আর কোনো দিনও না বলে কোথাও যাব না। তো দেখতে দেখতে আমাদের এখানে নৌকা চলে আসছে, আমরা নৌকায় উঠে পড়ছি। তো এখানেও ওই দিন না বলেই, বাসায় না বলেই গেছিলাম, কারণ হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আপু আমাদের সাথে যাবা। তো আমিও বললাম যে ঠিক আছে, তোমরা যেহেতু বলতেছো, তোমরা যদি গাড়ি ভাড়া দাও তাহলে আমি যাব। এটা বলে যদিও নি নাই, তারপরেও বলছি আর কি। তারপর দুইজন একসঙ্গে এসএমএস দিছিল, তো তারপরে গেলাম, ঘুরলাম, বেশ মজা লাগলো, ভালো লাগছে। নদীতে অনেক ভরপুর পানি ছিল, একদম সন্ধ্যাবেলায়, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আগের নৌকায় না উঠে আমরা ভুল করছি। ভিডিও ভালো লাগলে শেয়ার এবং ফলো দিবেন।